নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে 4:45 আর বার হচ্ছে আজকে শুক্রবার। আমি এখন কোথায় যাচ্ছি এত ভোর ভোর? দেখো সকালবেলা পাখির কিচিমিচি আর আকাশের রং দেখো কত সুন্দর একদম। তো এত সুন্দর রং আর এত সুন্দর একটা সকাল। তো সকালের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর আমি যাচ্ছি ছেলেকে আনতে, ছেলের এক্সাম শেষ হয়েছে, 3 দিনের জন্য বাড়িতে আনছি, আবার সোমবার ওকে দিয়ে আসবো। তো যাই হোক, চলো এখন আমার সঙ্গে থেকে সারাদিন ছেলেকে নিয়ে আসতে যাচ্ছি। আজকে তো মন খুব খুশি। তো চলো এখন টাটা। তো বন্ধুরা, চলে এসেছি আমি এখন দুর্গাপুর স্টেশনে। তো আজকে আমি বারুইপুরের দিক দিয়ে যাব না, আমি অন্যদিন বারুইপুর যাই তারপর নামখানা ট্রেনে উঠি। আজকে কিন্তু সেটা করব না, আজকে আমি যাব ডায়মন্ড হারবারের দিক দিয়ে। কারণ কি, ছেলেদের 10টায় স্কুল, সব স্যাররা বেরিয়ে যাবে। আর আমার ছেলেকে নিয়ে আমি যেহেতু চলে আসবো, ওদের আগেই যেতে হবে, বেরোনোর আগে। তাই জন্য আমাকে স্যার বলেছে 10টার আগেই যেতে। মানে সব ছেলেরা বাড়ি আসছে না, যারা যারা যেতে চাইছে তারা তারা আসতে পারছে। তো এটাই হচ্ছে কথা। তার মধ্যে আমার ছেলে আছে, ছেলে কিছুতেই মানে এবারে বলছে 2 দিন বাড়ি যাবোই, ওখানে থাকবে না, 2 দিনের জন্য বাড়িতে আসবে। সেই জন্যই আনতে যাওয়া ওকে। আর এখন আর কি বলবো তোমাদেরকে, এখন আনতে যাচ্ছি। এখন আমি উল্টো দিকে স্টেশনে যাব, টিকিট কেটে নিয়েছি। স্টেশন দেখতেই পাচ্ছ একদম ফাঁকা। তো চলো আজকে ডায়মন্ড দিক দিয়ে যাব। ডায়মন্ড দিক দিয়ে কীভাবে যাওয়া যায় গঙ্গাসাগর সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে সঙ্গে থেকে। উল্টো দিকে ট্রেন, তো তাই পুরো ট্রেনটাই ফাঁকা। এখন সকালবেলায় দেখো কেউ নেই, মোটামুটি পুরো ফাঁকা। একটা জানলার ধারে সিট নিয়ে বসে পড়েছি। আর প্রায় এখন এখান থেকে যেতে লাগবে 1 ঘন্টা। তো চলো আমার সঙ্গে চলো, আমি তোমাদেরকে ডায়মন্ড হারবার নিয়ে যাচ্ছি। ফোন দেখতে দেখতে কখন ডায়মন্ডটা চলে এলো বুঝতেই পারলাম না। মাত্র 50 মিনিট টাইমে চলে এসেছি ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবার থেকে এবার বাসে উঠবো আমি। চলো আমার সঙ্গে যাই, বাসটা ধরি। কোথা থেকে বাসটা পাবো দেখি। চলো এখন আমার সঙ্গে। আমি স্টেশন থেকে এই যে বেরোলাম। আমি স্টেশন থেকে বাইরের দিকে মেন রোডে এসেছি। একটা টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম কোথা থেকে বাসটা পাওয়া যায়, উনি দেখিয়ে দিল। জাস্ট বাইরে এসেই কিন্তু আমি বাস পেয়েছি। তো কাকদ্বীপের একটা বাস আমি পেয়ে গেছি। বাসটা দেখো পুরো খালি, তোমাদেরকে দেখাই। এখনো কোনো প্যাসেঞ্জার নেই, কটায় ছাড়বে জানি না। তবে উঠে বসি এখন একটা জানলার সাইডে, তারপরে যখন নামাবে নামবো। তো চলো। তারপরে বাস থেকে নেমে উল্টো দিকে চলে এসেছি। উল্টো দিকে নেমে এটা নতুন রাস্তায় নামলাম। সেখান থেকে আমি টোটো ধরে আবার গঙ্গাসাগরের যে ভেসেল ঘাট সেখানে চলে গেছি। ভেসেল ঘাটে গেছি। ভেসেল ঘাট থেকে এবার ভেসেল ধরে আমি চলে যাব কচুবেড়িয়া। তো দেখো প্রথম দিকেই আমি ছিলাম, কারণ লাইন দিতে হয়নি, আমি প্রথম দিকেই ছিলাম। আর তাই জন্য একজনের পরেই যাচ্ছিলাম। আর দেখো আমাদের গেটটা খুলে দিয়েছে, ওদিক দিয়ে ভেসেল ঢুকেছে, লোক বেরিয়ে আসছে। আর এদিক থেকে আমরা যাচ্ছি। আমার আগে একজন ভদ্রলোক যাচ্ছিল আর আমি তারপরেই যাচ্ছি। তো আমরা তো আজকে ইজিলি বসার সিট পেয়ে যাবো। সামনে থাকলে খুবই মজা হয়। আর দৌড়ে গিয়ে যখন ভেসেল ধরি তখন তো ভেসেলে জায়গা পাওয়াই যায় না। তো একদিক দিয়ে দেখো ভেসেল ঘাটের লোকজনকে নামানো হলো, আর একদিক দিয়ে কিন্তু ওঠা হচ্ছে। পুরো সিট কিন্তু খালি। আর গিয়ে কিন্তু বসে পড়লাম। এবার দেখো দুর্দান্ত একটা সমুদ্র, যেটা তোমাদেরকে আমি দেখাই, মানে সাগর, যেটা গঙ্গাসাগর। তোমরা সবাই দেখেছো, আমি রোজ রোজ যাই, আমি শেয়ার করি তোমাদের সাথে। আর দূর থেকে একটা দেখো মানে ভেসেল না লঞ্চ কি একটা যাচ্ছিল, তো সেটা দেখতেও ভীষণ ভালো লাগছিল। আর আমি দেখো তারপরে বসে আছি। আর দেখো লোকজন খুব একটা হয়নি সকালের দিকে, এটা 8টার ভেসেল। আর তারপরে না বসে বসে মনে হচ্ছিল খিদে পাচ্ছে। আর তারপরে একটা ছোলাওয়ালা উঠেছিল, তাই ছোলাওয়ালা থেকে বললাম যে একটুখানি আমাকে ছোলা মাখিয়ে দাও। আমার তো আমি তো প্রথমে জানি না, আমি তো 10 টাকার ছোলা জানি দেবে। তো আমি ওনাকে 20 টাকার নোট দিয়েছি, তারপরে বললো 20 টাকা দাম। তো যাই হোক 20 টাকা দিয়ে আমি এই ছোলাটা কিনে খেয়েছি। তো নিজেরই মানে এত খিদে পেয়েছিল, আর না কিছু খেলে হচ্ছিল না। তারপরে দেখো আবার সেই সমুদ্রে পাড়ি দেওয়া, অপেক্ষায় রয়েছি কখন আর কি আমরা বেরোবো ওখান থেকে। আর সমুদ্রটা থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। দেখো
ভেসেল ঘাটে। কি অপূর্ব এই দৃশ্য, তোমাদের কাদের কাদের মানে ভালো লাগে সমুদ্র অবশ্যই জানিও। আর দেখো সমুদ্র যেন উথাল পাতাল করছে, বেশ ভালো জোয়ার ছিল। আর আমরা দেখো গঙ্গাসাগর ঘাটের দিকে এই যে চলে এসেছি। এই যে গঙ্গাসাগর লেখাটা তোমাদেরকে দেখাই এখানে। তো দেখো আমরা মোটামুটি আমি একদম গেটের সামনে ছিলাম, তারপরে হস্টেলে চলে এসেছি। সব বাচ্চারা রেডি হচ্ছে দেখো জামা কাপড় পরে, যে মানে আবার অনেকেরই মন খারাপ হয়ে গেছে যে কেউ কেউ বাড়ি যাচ্ছে, কেউ কেউ যাচ্ছে না। আর এই আমার মানে ছেলে তো রেডি হয়ে গেছে, আরেকজন বাচ্চা রেডি হয়েছে। তারপরে সবাই দেখো বেরিয়েছে। ওর এক বন্ধু আবার কান্নাকাটি শুরু করলো। ওর মা বলল তুমি তাহলে নিয়ে এসো, আমি বারুইপুর থেকে ওকে নিয়ে নেবো। আবার আমি অ্যাপ্লিকেশান করে ওর বন্ধুকেও নিয়ে নিলাম। তো সবাই মিলে আমরা একসাথে বেরিয়ে গেছি দেখো। আর এখান থেকে কি সুন্দর লাইন করে দেখো বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল। অদ্ভুত একটা মনে ফিলিংস হচ্ছিল যে আমার ছেলেও এই ড্রেস পরে প্রত্যেকদিন ওদের সঙ্গে যায়। তো ভালো লাগলো যে সবাই মিলে কি সুন্দর স্যাররা সঙ্গে যাচ্ছে। তারপরে ওরা টাটা করে সবাইকে বাসে ওরা উঠে গেল, আর আমরা টোটোতে উঠে পড়লাম। আদিকে তো সবাই ভালোবাসে, তাই আদিকে সবাই মিলে টাটা করছে, আদর করে দিচ্ছে। আবার অনেকের মনও খারাপ হয়ে গেছে যে এরা বাড়ি আসছে। খুব ভালো বাচ্চাগুলো। ওরা দুই বন্ধু আমার সঙ্গে যাচ্ছে, দুজনকে নিয়ে আমি চলে এসেছি এখন কাকদ্বীপে। এবার এখান থেকে আমরা ট্রেন ধরবো, আর ওর মা বারুইপুর থেকে ওকে নিয়ে নেবে, আর আমরা চলে আসবো। তো এইভাবেই আজকে দিনটা কাটলো। তারপরে দেখো একটু চিপস কুরকুরে খেয়ে নিচ্ছিলাম আমরা। তো চিপস কুরকুরে খেতে খেতে মানে আসছি ট্রেনের মধ্যে। আর ওদের যেহেতু হোস্টেল থেকে ভাত খাইয়ে এনেছিলাম, তাই জন্য আর ভাত খাওয়ার কথা ওরা কেউ বলেনি। তারপরে দেখো একটু বারুইপুর থেকে বিরিয়ানি কিনে আনলাম, আর আমার বন্ধুকে দিয়ে দিলাম। আর ওকে নিয়ে একটু বিরিয়ানি কিনে বাড়ি এসেছি। আর বিরিয়ানি খেতে খেতে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আমার ছেলে খুব খিদে পেয়েছিল, ও তাই জন্য ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসে গেছে। আর তারপরে দেখো একটু ফল কেটে দিয়েছিলাম। এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। তো কেমন লাগলো তোমাদেরকে